কিনে মসজিদে দিয়ে হুজুরে দায়িত্ব দেয়, হুজুর আমারে আর আমার আব্বারে বেস্টে ফাটাই দিয়ে আমি একটু বিড়ি খাইয়ে আসি। আজ তো দাতাল না, 2 কেজি জিলাপি দিয়ে কয় বাপেটা বেচতে যাবে, তার দায়িত্ব দেশে হুজুর রে। আর মসজিদের মুসল্লিরা দোয়াই রোগে বেচতে দেবে, আর উনি বিড়ি খাই বেড়াবে বাড়ি দিয়ে। এটা সম্ভব না। যদি তাই এত সস্তা হতো তাহলে আব্দুল গফফার সাহেব শেষ রাত্রে উঠে শীতের রাত্রে তাহাজ্জুদ পড়তেন না। মুফতি ইসমাতুল্লাহ কাসেমি শীতের রাত্রে উঠে গোসল ফরজ হইলে কইরা তারপরে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন না। সাহাবাই কেরাম মাঠে ময়দানে যাইয়া বউ বাচ্চাকে এতিম করে রেখে গলা কাটায় দিতে না, যদি 2 কেজি জিলাপি দেই বেচতে কিনা সহজ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় দিকের কথা বলার জন্য আমাদেরকে অর্ডার করেছেন। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা রুহের জগতে আলাদা বাছাই করে নিয়ে, নবীদের সংখ্যা 1 লক্ষ মতান্তরে 2,24,000, এটা না। নবীদের সংখ্যা অসংখ্য, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কাকে কোথায় কখন নবুয়তি দিয়ে কাজ নেছে এটা আল্লাহই জানে। তাই ছাড়া মানুষের মধ্যে নবী আলাইহিস সালাম জানতেন, তিনি আমাদেরকে সংখ্যা সঠিক বলে যান নাই। জিবরিল আলাইহিস সালাম জানতেন, যেহেতু উনি সব নবীদের কাছে আমাদ রফত করেছেন, আসা যা করেছেন। তো মূল কথা হলো নবীদের সংখ্যা আল্লাহই ভালো জানে। যত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, খেয়াল করি, কোনো নবীকে আল্লাহ তাআলা শিল্পপতি হওয়ার জন্য দায়িত্ব দেয়নি। কোনো নবীকে আল্লাহ তাআলা বিশ্ব জমিদারি করার জন্য বলেন নাই। কোনো নবীকে আল্লাহ তাআলা এজন্য পাঠায় নাই যে তুমি 1-150 বিয়ে করবা আর ছেলে মেয়ে জন্ম দিবা, উম্মত বাড়াবা, আমার বান্দা বাড়াবা, এ দায়িত্ব সেটা না। এগুলো নৈতিক, এগুলো কি বলা হয় আভ্যন্তরীণ রুচি, এটা নৈতিক দায়িত্ব। বাকি মূল দায়িত্ব হলো যে কাজের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, সেটা হলো মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য, হেদায়েতের জন্য, দাওয়াতিল আল্লাহ, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। তো এবার এই কাজের জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন 2.5 থেকে 3 লক্ষ বা তার চেয়েও বেশ কম নবী রসুলকে রুহের জগতে বাছাই করে নিয়ে আলাদা একটা জায়গায় বসাইয়া রব্বুল আলামিন নিজ হাতে নিজ জবানে তাদেরকে বয়ান করে প্রশিক্ষণ দিয়ে তাদের চরিত্রকে সেভাবে গঠন কইরা যাতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনো নবীর চরিত্রের উপরে চুল পরিমাণ, তিল পরিমাণ কলঙ্কের দাগ লাগাইতে না পারে, এমন পুত ও পবিত্র যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। বিশ্বাস হয় কি না? একটু বলেন হয় কি না? কোন নবী রসুলকে আল্লাহ তাআলা এভাবে চরিত্রহীন করে পাঠায় নাই। যেভাবে অমুসলমানরা নানানভাবে আমাদের নবী সম্পর্কে সমালোচনা করে, কটূক্তি করে, এটা তাদের ব্যাপার। গ্রাম্য বাংলায় বলে, আমাদের ওদিক বলে, আপনাদের ওদিক বলে কিনা জানি না, নিজে যেমন ডেমনি পাড়ার মানুষটা মনে করে তেমনি, এরকম একটা কথা আছে। নিজে যেমন ডেমনি পাড়ার মানুষটা মনে করে তেমনি। রাতের বেলায় এক পুকুরে 3 কোনায় 3 জন গোসল করতেছে, রাত 3টে, 3:30, 4টের দিক। তো এই 3 গোসলওয়ালা 3 কারণে গোসল করে, কিন্তু 3 জনে মনে করে যে আমিও যে কারণে গোসল করি উনিও মনে হয় সেই কারণে গোসল করে। একজন ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল আদায় করতেছে, যে নামাজ পড়তে যাইতে হবে, ফরজ গোসল আদায় করতেছে। আর একজন চুরি এরিয়া এসে গায়ে মাটি মুটি মায়েছে, সেই মাটি ধোয়ার জন্য গোসল করতেছে। আর একজন প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের আগে গোসল করা তার অভ্যাস, গোসল করে তাহাজ্জুদ পড়ে, সে লোক তাহাজ্জুদের গোসল করতেছে। এবার 3 কোনায় 3 জন এক জায়গা তো না, প্রত্যেক একজন আর 2 জন সম্পর্কে নিজে যে জন্য গোসল করতেছে সেই মন্তব্য করবে না? যেজন ফরজ গোসল করতেছে সে মনে মনে কয় না না, এ কাজ খালি আমি একা করি না, আরো মানসি করে, ওই তো ওই যে 2 জনও পাইছি সাথে। আর যেজন তাহাজ্জুদের জন্য গোসল করতেছে সে শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই এলাকায় খালি আমি একাই তাহাজ্জুদ পড়ি না, আরো মানুষও তাহাজ্জুদের গোসল করে। অথচ তার মধ্যে একটা চোর, আর 2 জনের মধ্যে একটা কি, যে চোর সে গোসল করে আর কয় চুরি খালি আমিও রি, তাই ভাবছিলাম আরো চোর আছে। অথচ ওই 2 জন কেউ ফজর পড়বে আর কেউ তাহাজ্জুদ পড়বে। আর একে আর আরবিতে বলে আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো অন্য মানুষকে নিজের সাথে তুলনা করা, নিজের মতো ধারণা করা। যারা আমার নবী সম্পর্কে কটূক্তি করে, নবীকে চরিত্রহীন বলে, আমি বলবো তারা নিজেরা চরিত্রহীন বলে মনে করে নবীরাও এইরকম। আসতে বল, টের পান নাই? যারা নবী সম্পর্কে কটূক্তি করে, নবীকে চরিত্রহীন বলে, নবীদের চরিত্রের উপরে কি বলা হয় সমালোচনা করে, তারা নিজেরাই ওই সমালোচনার অধিকারী, তারাই নিজেরাই ওই দোষে দোষী, যার কারণে মনে করে আমিও যেমন খারাপ অন্যরা মনে এরকম খারাপ।
তাই ছাড়া আল্লাহ পাক নবী রসুলদেরকে পবিত্র করে বানাইছে। নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে সমস্ত নবীদের দায়িত্ব দিয়েছে। নবীরা মাদ্রাসায় পড়াইতেন না, এরকম মাদ্রাসা ছিল না। কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় এরকম সিস্টেমের শিক্ষালয় বিদ্যালয় ছিল না। নবীদের দায়িত্ব ছিল, নবীরা এভাবে মাইকও পাইতেন না, কথা বলেন। আর নবীরা লেখালেখানির মাধ্যমে উম্মতকে লেখাপড়া শিখেন নাই। কোনো নবীর হাতের লেখা বই পুস্তক খুঁজে পাওয়া যাবে না। তবে সব নবী বক্তা ছিলেন, সব নবী বক্তা ছিলেন। আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা বয়ান করার জন্য উম্মতের কাছে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ পাক বলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়া। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি আপনার উম্মতের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেয়েছেন পাওয়া কথাগুলো পুঙ্খানুপুঙ্খ উম্মতের কাছে পৌঁছাইয়া দিবেন। একটা কথাও গোপন করতে পারবেন না। যদি লজ্জায় কোনো কথা গোপন করেন, এই কথাটা প্রকাশ করার আর কেউ থাকবে না। যেহেতু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনার পরে আর নবী আসবে না। আগে যত নবী পাঠিয়েছি, একজন নবীর কাছে কিছু শরীয়ত দিয়েছি, পরবর্তীতে আরো নবী আসবে বিদায় সম্পূর্ণ শরীয়ত ওই নবীর কাছে দেই নাই। যেগুলো বাকি ছিল পরের নবীর মাধ্যমে দিয়েছি, এরপরে যা বাকি ছিল পরের নবীর মাধ্যমে পাঠিয়েছি। কিন্তু আপনি চলে যাওয়ার পরে আসমান থেকে শরীয়ত বহন কইরা উম্মতের কাছে নেয়ার মতো আর কোনো নবী নাই। কাজেই আপনার কাছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ছোট বড় সব মানুষের প্রয়োজন সাপেক্ষে যত শরীয়ত লাগবে সব আপনার কাছে দিয়েছি। এর একটা কথাও আপনি লজ্জায় গোপন করবেন না, কোনো ভয়ে গোপন করবেন না। নেতারে ভয় পেয়ে গোপনে ওই কথাটা গোপন করবেন না। মেয়ে ছেলেদের কাছে নিজের কন্যার মাসালা, মেয়েলি মাসালা জিজ্ঞাসা করেছে আপনার মেয়ে, তারপরও আপনি লজ্জায় কথাটা বলবেন না, এরকম যেন হয় না। ফাইল্লাম তাফাল, যদি সব কথা উম্মতের কাছে না পৌঁছায় দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণিত হবে আপনি আপনার রিসালাত আর নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। আপনাকে আমার কাঠ গলায় দাঁড়াতে হবে। এই সাউন্ড কম, মাইকে টানতেছে না, বুক ব্যথা হতেছে। বাইরে ভালো আছে, মাইক্রোফোনে টানতে হতেছে না। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, সব কথা না পৌঁছাইলে আপনাকে আমার কাঠ গলায় দাঁড়ায় জবাব দিয়ে যেতে হবে। মেয়েলি মশালাও যদি হয় আপনার মেয়ের মশালা, সেটা আপনি গোপন করতে পারবেন না। এই মশালার ভিত্তিতে সাহাবায়ে কেরাম তো যুদ্ধে যাইতেন দূরে দূরে। হুজুরের জামাতা হযরত আলী, হুজুরের জামাতা হযরত উসমান, তাই না? দুনিয়ার অনেক জায়গায় অনেক কথা বলা যায়। খেয়াল করেন, পুরুষরা পুরুষের সাথে বা পুরুষরা মেয়েদের সাথে অত গোপন কথা বলতে পারে না, মহিলারা মহিলাদের সাথে যত গোপন কথা বলতে পারে। সাউরি বিটার বোর সাথে একেবারে পেটের ভিতরে সব কিছু খুলেও বলতে পারে, শুনতেও পারে। কিন্তু তাই বলে শ্বশুর জামাইয়ের কাছে অতটা কথিও পারে না, শুনতেও পারে না, ঠিক না? বাপের ছেলের সাথে আভ্যন্তরীণ অনেক কথা বলতে পারে না, বলে না, কিন্তু মারা মেয়েদের সাথে একেবারে এ টু জেড সব বলা বলি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অর্ডার পেয়েছেন, অর্ডারটা পালন করার জন্য একটা লাইন লাগবে। মেয়েলি মশালাগুলো সাপ্লাই দেওয়ার জন্য একটা পথ লাগে, মেয়েদের মাধ্যমে পৌঁছাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে নাই, স্ত্রী সবে মাত্র শুধুমাত্র সিদ্দিকা আয়েশা, তাও অল্প বয়সী মেয়ে। মুজাহিদিন সাহাবায়ে কিরাম বাহিরে বাইরে যুদ্ধে যায়, লম্বা লম্বা টাইম বাইরে থাকে। একটা মাসালা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে জানাই দিয়েছে, এই মাসালাটা আপনি ক্লিয়ার করেন। কি মাসালা? হযরত ফাতেমাকে ডাইকে বলছে, মা ফাতেমা, তোমার স্বামী আলী যুদ্ধের একজন মর্দে মুজাহিদ, কখনো কখনো সেনা প্রধান হয়ে কোথাও যাওয়া লাগে, লম্বা লম্বা টাইম সফরে থাকা লাগে। ও মা, আলী তোমার থেকে দূরে থাকলে আর তুমি আলীর থেকে বিচ্ছিন্ন থাকলে তোমার আভ্যন্তরীণ চরিত্রকে কন্ট্রোল করে তুমি কতদিন ভালো থাকতে পারো, কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, আর এরপরে কতদিন বেশি হয়ে গেলে তোমার মধ্যে অস্থিরতা শুরু হয়, আর তুমি তখন স্বামীর অপেক্ষায়, স্বামীকে না পাইলে অন্যদিক মন চলে যাওয়ার সম্ভাবনা এসে যায়। এরকম ভয় কখন হয়, কতদিন তুমি স্বামী ছাড়া বিচ্ছিন্ন থাকতে পারো।
বাপে যদি মেয়ের কাছে এই কথা জিজ্ঞেস করে, আর মেয়েটা বা কেমন মেয়ে, এ মেয়েটা কি আমাদের দেশের মেয়েকে মতো নাকি যে হাফ প্যান্ট পরে শিয়ানা মাইয়া বাপের হাত ধরে ঘুরিয়ে বেড়ায়? শিয়ানা যুবতী মাইয়া একটা টেপ পরিয়ে, একটা স্কিন টাইট প্যান্ট পরে বাপের সাথে কলেজে পড়া মাইয়া বেশ মার্চ করে বেড়ায়। কুত্তয় দেখে লজ্জা পায়, আমরা ওরকম ঘুরি নিয়ে, আমরা ওরকম শিয়ানা সাল মাইয়া নিয়ে ঘুরি বেড়াই নিয়ে। ই কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী। কথা বলেন ঠিক না? এই শর্মিলা মহিলা, হাসান হুসাইনের মা, শেরে খুদা আলীর স্ত্রী, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে, পর্দা কি বলা হয় সরবের একেবারে শীর্ষ গোল্ডেন এ প্লাস প্রাপ্ত মেয়ে। এই মেয়ের কাছে জিজ্ঞাসা করছে বাপ নবীতে, মা স্বামী ছাড়া কতদিন থাকতে পারো? এটাতে একান্ত আভ্যন্তরীণ গোপন কথা। হযরত ফাতেমা লজ্জায় মাথা লুকিয়ে ঘুমটা মুড়ি দিয়ে বসে রয়েছে। আব্বা এতদিন পর কি জিজ্ঞাসা করলেন? এটা তো মারা জিজ্ঞেস করতে পারে, আপনি আব্বা হয়ে কিভাবে জিজ্ঞেস করেন? কয়, ও মা, তোমার মা তো খাদিজা বেঁচে নাই, কাজেই তোমার কাছে আমার সরাসরি জিজ্ঞেস করতে হবে। এখান থেকে শরিয়াত গঠন করা লাগবে। যদি আমি এই কথাটা গোপন করি আর তুমি লজ্জায় চেপে যাও, মাসালাটা লুকায় থাকবে, মাসালাটা কোনোদিন আত্মপ্রকাশ করবে না, সাহাবায়ে কেরাম আর মাসলা খুঁজে পাবে না, উম্মতে মহা বিপদে পড়ে যাবে। কাজেই বলো মা, বলো কতদিন স্বামী ছাড়া থাকতে পারো? ফাতেমা লজ্জায় না বইলা ঘরে চলে গেছে। মা ছিলেন আয়েশা, ফাতেমার বয়স আবার আয়েশার চেয়ে বেশি। ফাতেমা আয়েশার চেয়ে মেয়ে হয়েও বয়সে বেশি, তবুও তো মা মহিলা মানুষ। আব্বা জিজ্ঞেস করছে নাসর বান্দা, মায়ের কাছে যে বলতেছে, আম্মু আপনি আব্বুকে বলে দেন আমি আমার স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত, আমি আমার স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত দূরে থাকতে পারি। 4 মাসের পরে যাইয়া আমার স্বামীর শখ আসে, স্বামীকে কাছে পাইতে শখ হয়। 4 মাসের পরে যে আমার ভিতরে অস্থিরতা আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ফাতেমা বলেছে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে। বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের জন্য বাইরে দূরে চাকরির জন্য সর্বোচ্চ টাইম 4 মাস ধার্য করলেন। 4 মাস শেষ হওয়ার আগে আগেই যে যত দূরে থাকুক তারে ছুটি দিয়ে বাড়ি পাঠাইতে হবে। সেখান থেকে আমাদের মুরব্বীরা তবলিগের টাইম কয় চিল্লা? জোর হলো না? কয় চিল্লা? আর একটু বলেন কয় চিল্লা? 3 চিল্লায় কয় মাস? 3 চিল্লায় কয় মাস? 4 মাসে ঠিক করা হয়েছে। আল্লাহু আকবার। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। এই গোপন মশালাগুলো যদি নবী ওখানে প্রকাশ করে না যাইতেন, তাহলে আমরা এখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাইতাম, মশালাগুলো কোথায় খুঁজে পাইতাম? নবী আলাইহিস সালামকে বলেন, হে নবী, আপনাকে ভাবে বয়ানের জন্য পাঠিয়েছি। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটু জোরে বলি আল্লাহু আকবার। হে নবী, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে উম্মতের মধ্যে অনেক কাজ দিয়ে। তার ভিতরে এই আয়াতের ভিতরে 5টা গুণের কথা আছে, 6টা গুণের কথা আছে। 1 নম্বরে, ইয়া আইয়ুহান নবী, আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি। নবী হওয়ার পরে আপনার কাজ হলো, আপনাকে প্রেরণ করেছি শাহিদান, খেয়াল, শাহিদান, উম্মতের পক্ষে বিপক্ষে কিয়ামতের মাঠে সত্য সাক্ষ্যদাতা হিসেবে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন, আমি কিয়ামতের ময়দানে ওইভাবে বিচার করব। আপনি যার পক্ষে বলবেন ওরে আমি ছেড়ে দেব, আপনি যার বিপক্ষে বলবেন তাকে আমি ধরে ফেলবো। নবী আলাইহিস সালাম সাক্ষী দিলে বা না দিলে উম্মতে কে কোথায় কি করে, বান্দারা কে কোথায় কি করে, আল্লাহ দেখে কি দেখে না? যুবক বলো, দেখে কি দেখে না? তুমি পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করো, এদিক পাট হয় না, এমনি সময় পাট কাটা হয়ে যাওয়ার পরে মাঠঘাট খোলা হয়ে যায়, এই সময় গাঁজা কেনা বেচা করা ভারী কঠিন। যত পাট বড় হয় গাঁজা আবার ব্যাপারীরা তত খুশি হয়। খুব নিরাপদ জায়গা, কারণ পুলিশও জায়গাতে দায় ধরতে পারবে না, জড়ায় গড়ায় পড়ে যাবে।
তুমি যে জায়গা যাইয়া যা করো না কেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথা বের করবা সে কথা ফেরেশতারা, গোয়েন্দা ফেরেশতারা কাঁধে বসে লেখে এবং সব অডিও ভিডিও করে রাখে। সাথে সাথে আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বান্দাকে যেভাবে দেখেন এই দেখা হিসাবে বিচার করবে না, বিচারের জন্য সাক্ষী ব্যবহার করবেন। আর সত্য সাক্ষী হবে আমাদের জন্য আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী পাক বললেন, আল্লাহ আমি সাক্ষী দেব কাদের পক্ষে বিপক্ষে? আমার সামনে যারা আছে এদের সম্পর্কে বললে সত্য হবে, যারা চলে গেছে পিছনে, আর যারা সামনে আমি মারা যাওয়ার পরে আসবে তাদেরকে তো দেখি নাই আর দেখব না, তাদের ভালো মন্দ আমি কিভাবে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার জন্য আমি একটা কম্পিউটার দিয়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনাকে একটা কম্পিউটার দিয়েছি, ওই কম্পিউটারের ভিতরে আদম থেকে নিয়ে নয়, শুধু আমার সৃষ্টির সূচনা থেকে নিয়ে আপনি পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটেছে আর ঘটবে, যা এসেছে আর আসবে, যা আবিষ্কার হয়েছে আর হবে, যা ছিল না আর যা কি বলা হয় হবে, এই সবগুলো ওই কম্পিউটারের মধ্যে আছে। আপনি শুধু সফটওয়্যার চেঞ্জ করবেন, আপনি পৃষ্ঠা উল্টোবেন আর এক একটা করে দেখবেন, আর ওই কম্পিউটার দেখে দেখে আপনি যেভাবে যা বলবেন ওই কথা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ কম্পিউটারের নামে আমি লিখে দিয়েছি জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কম্পিউটারের মধ্যে কোনো সন্দেহ নাই। ব্যক্তি জীবনের সংবিধান, পারিবারিক জীবনের সংবিধান, অর্থনৈতিক জীবনের সংবিধান, সামাজিক জীবনের সংবিধান, রাজনৈতিক জীবনের সংবিধান, আন্তর্জাতিক জীবনের সংবিধান, সম্পূর্ণ সংবিধান ওই কম্পিউটারের ভিতরে আছে। কম্পিউটার নাম হলো আল কোরআন। একটু জোরে বলেন, কি কিতাব? কম্পিউটারের নাম কি? যে 6টা বিধানের কথা বলেছি কোরআনে আছে না নাই? হুজুর বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, কোরআনের ভিতরে তার সবকিছু দেখতে পারবে। কোরআন একটা আয়না, কোরআন একটা গ্লাস, কোরআন একটা কম্পিউটারের সফটওয়্যার, ওর ভিতরে তুমি দেখতে পারবা, ওর ভিতরে সব দেখতে পারবা। তোমার ব্যক্তি জীবনের প্রয়োজন সব ওর মধ্যে আছে, পারিবারিক জীবনের সব কিছু ওর মধ্যে আছে, তোমার অর্থনীতি ওর মধ্যে আছে, তোমার সমাজনীতি ওর মধ্যে আছে, তোমার রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমার আন্তর্জাতিক নিয়ম কোরআনের মধ্যে আছে। কাজেই কোরআনকে সামনে নিয়ে যে ব্যক্তি চলবা, ওর চলাটা, ওর জীবন বিধান, ওর জীবন যাপন হবে আল্লাহ চাহি, রব চাহি জীবন যাপন। আর যার জীবন যাপন হবে রব চাহি, নবী পাক বলেন কাদাহু ইলাল জান্নাহ, হাসরের মাঠে কোরআন খানকে আপনার সামনে ছেড়ে দেওয়া হবে, আর কোরআন আপনার হাত ধরে দেয়। আপনার হাত ধরে বেচতে নিতেও না, কোরআনে হাত ধরে বলবে তাল মাই, আমার সাথে আসেন, কাদাহু ইলাল জান্নাহ, কোরআনে হাত ধরে টানতে টানতে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাল কুরআনা খালফা যারিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছিয়ে রাখবে, কোরআনের সংবিধান ভালো লাগবে না, কোরআনের আইন পছন্দ হবে না, কোরআনের আইনকে জুলুম মনে করবে, আছে না নাই? কথা বলেন। যে যেমন তার স্বভাবও, কোরআনের আইন সবার ভালো লাগার কথা না, সব জিনিস সবার ভালো লাগেও না। কথা কর না কেন? আতর, আতর ভালো না মন্দ? আতর আপনাদের ভালো লাগে সবাই? থ্যাংক ইউ, ওয়েলকাম। আতর ভালো লাগে না এরকম কোনো মানুষ আছে? আছে। মেথররা আতর পছন্দ করে না। সুইপার, সুইপার ওই যে শাড়ি পায়খানা পরিষ্কার করে না, ওরা ওকে পকেটে জীবনও আতরের শিশি পাবেন না। কোদাল একখান গাড়ে, বালতি একটা হাতে, আর সাথে একটা কেরোসিনির টব, আতর নাই। মেথররা আতর সহ্য করতে পারে না। আর সুসো, সুসো চেনেন? শিখে শিখে ওই যে ইঁদুরির মতো রাত্রি টিপ মারে, দিনই দেখা যায় না। কতক্ষণ গায়ে তার তিব্বত আতরের গিরান। একটা শিখে চলে গেলি পারা 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ভদ্রলোক এই জায়গায় যে গেছে, জেন্টেল এই পথে হাঁটছে, ঠিক না? এই শিখে আতর পছন্দ করে না। বিশ্বাস না হয়, আপনার ঘরে যদি চিকের দ্রব্য থাকে, উপদ্রব্য থাকে, কোনো চাই কোনো মেশিন দিয়ে বাইরে সাফ করতে পারতেছে না, 20 টাকা দামের একটা আতর কিনে ঘর ভরে ছড়াই দেবেন, যে কয়দিন আতরের ঘ্রাণ থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না।
ওরা এই আতর পছন্দ করে না। এখন মেথরে আতর পছন্দ করে না। এক মেথর বাড়িতে বেরোইছে বালতি বুলতি নিয়ে, বাজারের ভিতর দিয়ে হঠাৎ করিয়া যেই গলিতে আতরের ব্যবসা ওই গলির মধ্যে দিয়ে ডুয়ে পড়ছে। আর সকালবেলা আতর আলারা দরজা খোলার সাথে সাথে একটা আলগা গিরান বেরোয় না, তেলের দোকানের সামনে তেলের গিরান, ওষুধের দোকানের সামনে ওষুধের দোকান গিরান, জাইলির দোকানের সামনে মাছের গিরান, ঠিক আছে না, পোলট্রির দোকানের সামনে পোলট্রির দুর্গন্ধ, এর তো সব জায়গায় আছে। তা আতরের দোকানে যখন খুলছে এর মধ্যে ওই ভদ্রলোক গেছে বালতি বুলতি আতে এরিয়া, আলগা গিরান নাকে আইসে মাথায় চক্কর দিয়ে পড়ে গেছে। আর আতর ব্যবসায়ীরা তো স্বাভাবিক একটু হুজুর কিলাসের বয়তে হুজুর কাঁপতি কাঁপতি ডাক্তার কবিরাজ নিয়েছে, আল্লাহ যে বিপদ আপদ এমনি আমাকে নামে বোমা মারার দোষ। সেজন্য কলো যে এই হুজুর বোমা মারছে ভিতরেতে। তিনি ডাক্তার কবিরাজ আনিয়া চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করতেছে, কোনোভাবে হুশ হয় না। লোকজন তো চলিয়ে আসছে ধরো। এরপরে ওর বাইরে ওর পকেটেতে মোবাইল বেরোয়, বাইরে ফোন দিছে, আপনার ভাই এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে বাজারের ভিতরে, তাড়াতাড়ি আসেন। তো ভাই জিজ্ঞেস করছে পড়ছে কোথায় তাই কও, ও তো যে কোনো জায়গা পড়া লোক না। দেশের যত পচা পায়খানা আমরা ওরে দিয়ে সাফ করি, যত দুর্গন্ধ হোক, 4-5 দিনে পচা লাশ তাও ওরে দিয়ে উঠোই, পুলিশে আইসে দমেও হাত দেয় না, ওই উঠোই সেগুলো। ও তো যে কোনো জায়গা পড়া লোক না, হার তো হেভি। পড়ছে কোথায়? কয় খালেক মোল্লার আতরের দোকানের সামনে। ওর ভাইকে হ্যাঁ আমিও তাই জানি, ও যে কোনো জায়গা পড়া লোক না। এখনো কি ওখানে? বলে হ্যাঁ এখনো ওখানে। ওই জায়গার রাইখে ডাক্তার বাইটে খাইলে হুশ হবে না, ওখান থেকে সরাও। আপাতত ওই পায়খানার দ্বারে নাও, না একটা পোলট্রির দোকানের সামনে নাও, ও যা পছন্দ করে ওখানে নিলে হুশ আসবে। আর যদি পারো একটু পচা পায়খানা নাকে মাখায় দাও, তাহলে আর ডাক্তার লাগবে না। সত্যি হয়ে যাচ্ছে, সরাই পোলট্রির দোকানের সামনে নিয়ে একটু মুরগির পায়খানা মাখাই দিছে, সেই বর্ষে নিয়ামত কোন জায়গা পালিয়ে রে তোরা? কদরে গওহর সাবদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গওহর জাব সাবদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গুলবুল বুল বেদানা দিয়া বেদানাত সাপরি। ও দোস্ত, আতরের মর্যাদা সবাই বোঝে না। মেথরে আতর পছন্দ করে না, সিকে সুসয় আতর পছন্দ করে না। কিন্তু তাই বলে কি আতর ভালো না মন্দ? মন্দ না ভালো? আল্লাহ পছন্দ করে। নবী পাক বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, এই দুনিয়ার কোনোটা ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। তার ভিতরে 1 নম্বরে আত্মীব, হুজুরকে আমার সুগন্ধি ভালো লাগে, আমার আতর ভালো লাগে। নবী পাক রাস্তায় দিয়ে বিনা আতর মাখানোতেও যদি কদ্দুর হেঁটে যাইতেন 3-4। সাহাবায়ে কেরাম বললেন হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গা, তার ফল পাকড়া কি? হুজুর বললেন দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, যে জায়গা আল্লাহর জিকির হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই ময়দানটাই হলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এ জায়গা সুদ ঘুষ কীভাবে খাইতে হয় এর প্রশিক্ষণ দেব না। জিনা ব্যভিচার চুরি ডাকাতি লুচ্চমি কীভাবে করতে হয় এর প্রশিক্ষণ এখানে আমরা দেব না। কি মনে হয় দেব নাকি? এগুলো কীভাবে গাঁজা সংগ্রহ করতে ইন্ডিয়ার থেকে, এরপরে আঞ্চলিক ডিলারি করে কিভাবে এটা সাপ্লাই দিতে হয় এ বুদ্ধি আমরা এ জায়গা দেব না। আবাল সরকার বাউল আবাল না, বাউল আবাল না, বাউল আবাল সরকার আল্লাহকে নিয়ে যে ধরনের কটূক্তি করেছে, আমরা তা করব না, বরঞ্চ ওর মতো আনাড়ি বাস্টার্ড বেহায়া বেশরমকে উপযুক্ত জবাব দিয়ে দেবো এখান থেকে। তো সব মিলে আমরা এখানে মানব জাতির কল্যাণের সুপরামর্শ দেব ইনশাআল্লাহ। কিভাবে মানুষ দুনিয়ায় সুখে থাকতে পারে, পরকালে কিভাবে নাজাত পেতে পারে, এ পরামর্শ এখানে হবে। আর এর নামই হলো শরিয়াত। আর শরিয়াতের প্রত্যেক বিধিবিধান নিয়ে আলোচনা হওয়াটা যে মজলিসে হয়, ওই মজলিসের নাম নবী আলাইহিস সালাম জান্নাতের বাগান রেখেছেন। অবশ্যই জান্নাতে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, মুরতাদ, বেঈমান, হরিপদ, নলে, ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য আছেন একদল, এরা কেউ জান্নাতে যাবে? কি বিশ্বাস যাবে? যাবে না।
জান্নাতে যাবে কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহাইব, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবি বকর, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহিম, আব্দুর রহমান, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, এই নামের মানুষগুলোই জান্নাতে যাবে। আর আমরাই এই নামের অধিকারী। কথা বলুন ঠিক না? হরিপদ নামের কেউ আছেন নাকি এর মধ্যে? হিন্দু ভাইরা কেউ থাকলে হয়তো আর শুনতে অনেক সময় আসে, আমাদের ভক্ত আছে, মোহাব্বত করে, তো তারা আসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যেন যদি কেউ এসে থাকে এখানে, তাকে যেন হিদায়াত নসিব করে, তাকেও যেন এই মজলিসের বরকতে আমাদের সাথে জান্নাতে যাওয়ার যোগ্যতা দান করে। তো আমরা এখানে যারা আশেপাশে আসি, বাজার মেলে, মাহফিল উপলক্ষে একটা মেলা মেলে, যথেষ্ট খাদ্য খোরাক আসে। এ খাবারগুলো আজকে না খাইলে আগামীকাল তো এগুলো দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তা আজকে সেই জায়গায় আড্ডা না করে এই মাহফিল আবার কাল থাকবে না, এটা আজকে পর্যন্ত শেষ। যেটা আজকেই শেষ সেটাকে আজকেই ধরে নিতে হবে, যেটা পরবর্তীতে পাওয়া যাবে সেটা পরবর্তীতে খুঁজে নেব, আজকেরটা আজকেই ধরে নেব, এটাই জ্ঞানীর পরিচয়, ঠিক না? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হুজুর বলেন চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে যে কোনো কৌশলে দিনদার বানানোর চেষ্টা করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরার পরে যে নেকামল লাগবে, এই নেকামল কোথায় গেলে কিভাবে কৌশলে সংগ্রহ করা যায় সেই কৌশলটা অবলম্বন করে, এই লোকটা অরিজিনাল চালাক। আর এর এগেনস্টে বোকা, ধামড়া, আবাল, আসুসা, আপাদুয়া, যা কিছু আছে বলার মতো, আহমক, বেয়াকুব, আনাড়ি, কমবক্ত, পোড়া কপালে, হতভাগ্য, দুর্ভাগা আছে। এই মহিলারা কারা? এদের জিহ্বায় হুক লাগায় আগুনের মধ্যে ঝুলানো কেন? জিব্রাইল জবাব দিলেন, ওয়াহিয়াল্লাতি তুজি যাও জাহা বাজিরা নাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারীরা, নামে মুসলমান কিন্তু তাদের স্বভাব ছিল তারা জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে কথা বইলা স্বামীকে কষ্ট দিত। এক নম্বরে স্বামীর সাথে কটুবাক্য করত, স্বামীর সাথে তুই তুই করে কথা বলতো, স্বামীর সাথে শক্ত ভাষায় কথা বলতো, স্বামীকে কোনোদিন জিহ্বা দিয়ে কথা বলে আনন্দ দেয় নেই, কষ্ট দেওয়া ছাড়া। প্রতিবেশীর সাথে ঝগড়া করত, ঝগড়াটি মহিলা পর পুরুষের সাথে জিহ্বা দিয়ে কথা বলে প্রেমালাপ করত, পর পুরুষের সাথে বড় হাসি খুশি মিষ্টি গল্প করত। ওই সকল মহিলারা আপনার উম্মতের মুসলমান মহিলারা যারা গান গেয়ে গেয়ে পর পুরুষকে আনন্দ দিয়েছে, তাদের বিচার কোটি কোটি বছর জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামে ঝুলানো থাকবে। ওরাইতু উখরা মুআল্লাকাতাম বিসাদিয়াহা, একটু আগায় দেখে আর এক শ্রেণীর মহিলাদের স্তনে হুক লাগায়া ঝুলানো, স্তনে হুক লাগায়া ঝুলানো। ও জিব্রাইল, স্তনে হুক লাগাইছে কেন? কয় ওয়াহিয়াল্লাতি তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর খেয়ানত করেছে, এক কথায় তারা দেহের সাথে, স্তনের সাথে স্বামীর হক নষ্ট করেছে। প্রত্যেকটা নারীদের স্তনটা আমানত থাকবে স্বামীর খেদমতের জন্য, সেখানে পর পুরুষকে দেখাইয়া তাদের স্পর্শ দিয়ে তাদেরকে আনন্দ দিয়ে স্বামীর হক নষ্ট করেছে। এরপরে এই স্তনের সাথে নানান অন্যায় করার কারণে তাদের বিচার কোটি কোটি বছর এমন থাকবে। হুজুর বলেন হয়তো আল্লাহ কাতাম বিয়াদাইহা, একটু আগায় গিয়ে দেখি আর এক শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, আগুনে পুড়তেছে, নিচে দিয়ে উপরে হাতে হাত ঝুলানো হ্যান্ডকাপ দিয়া। ও জিব্রাইল, এরা কারা? ফামা বালুহুন্না, এদের দোষ কি? জিব্রাইলকে হুজুর ওয়াহিয়াল্লাতি তুফসিদু মালা যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর সংসারের মাল খেয়ানত করত। স্বামী বিচারা কামাই করে সংসার করছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাড়ি আইসা দেখে সংসারে টাকা নাই, প্রসাদনী কিনছে, খালি বাজারঘাট করছে, বাপের বাড়ি পাঠাইছে চুরি করে, বোন বিয়ে দিচ্ছে স্বামীর টাকা দিয়া, বাইরে গিয়ে বিএমএ বিসিএস পাস করাইছে স্বামীর টাকা চুরি কইরা, বাইরে বিদেশ পাঠাইছে, দুলো বাইরে বিদেশ পাঠাইছে স্বামীর টাকা চুরি কইরা। স্বামীর সংসারের খেয়ানত করার কারণে এরা চোরনি মহিলা, চুন্নি মহিলা, কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। হুজুর বলেন আর একদল মহিলাদেরকে দেখি পায়ে শিকল দিয়া মাথা নিচু মুখে করে ঝুলানো। জিব্রাইল, এদের দোষ কি? কয় ওয়াহিয়াল্লাতি তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা পাড়া বেড়ায় নিয়ে মুরগি, পাড়া বেড়ায় নিয়ে মুরগি, কিছু কিছু মুরগি আছে না, বাড়ি যত খাবার দেন পাড়া ভরে ঘুরিয়ে বেড়ায়,
এ পাড়া বেড়াইনি মুরগি, স্বামীর কথা মানে নাই, বাপের কথা মানে নাই, ভাইয়ের কথা মানে নাই, নিজেদের পছন্দের মার্কেট করতে বাজারে যাইতো, হাট বাজার করে বেড়াইছে, শিক্ষা সফরে গেছে, স্কুল কলেজে যাইয়া যেখানে সেখানে আড্ডা করছে, এভাবে বাজারে বাজারে ঘুরে ফিরে বেড়াইছে, যেখানে খুশি সেখানে গেছে। এরা কোনো গার্জিয়ানের কথা মানে নাই, যার কারণে তাদের বিচার কোটি কোটি বছর পায়ে শিকল দিয়া জাহান্নামের মধ্যে ঝুলনে থাকবে। দেখে যান উম্মতরে বললেন অরাইতে। এরপরে হুজুর বলেন মারার তুলাইলে তো হুসিয়া বিবি কওমিন বুতুরুহুম কাল বুয়ুত। ওই রাত্রে জাহান্নামের মধ্যে আর একটু আগায় গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিরাট বিরাট গোডাউনের মতো, বিশাল বিশাল বড় বড় ঘরের মতো পেট। এই পেট খালি না, ফি হাল হাইয়াত, পেট ভরা সাপ, তোরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো সব পেটের মধ্যে দেখা যাচ্ছে। সাপে যে তারে কলিজায় দংশন করতেছে, এক একটা সাপে কামড় দিলে 100 200 500 হাত পর্যন্ত জাম করে উঠে যাচ্ছে, পড়ার সাথে সাথে আর একটা সাপে দংশন করতেছে। এইভাবে পেটের মধ্যে সাপে অশান্তি দিচ্ছে তাকে। ও জিব্রাইল, এরা কারা, এদের দোষ কি? জিব্রাইল কে হুজুর ওয়াহিয়াল্লাজি হাউলাই আকেলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। সুদের যত টাকা লেনদেন করছে সব টাকা পেটের মধ্যে সাপ হয়ে যে ঢুকছে। বহু দেখছেন। যত প্রকার অন্যায়, প্রত্যেক প্রকারের গুনার আলাদা আলাদা শাস্তি সবগুলো হুজুরকে দেখাইয়া তারপরে আবার দুনিয়ায় পাঠায় দিয়েছেন। এইটা ঘটনা ঘটছে এই রজব মাসের 26শে রজব দিবাগত রাত। এই মাস শুরু হয়েছে চাঁদের 1 তারিখ থেকে। নবী আলাইহিস সালাম রমজান পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানে 2টা মাসে প্রচুর বরকত আমাদেরকে দান করো। আর বিগত 9 মাস যেহেতু বাঁচায় রাখছো, আর 2টা মাস মেহেরবানি করে আমাদেরকে বাঁচাইয়া রমজান মাসে পৌঁছাই দাও, বলেন আমিন। রজব শাবানের বরকত দাও, রমজানে আমাদের পৌঁছাই দাও। মহিলারা খুঁজবে মসজিদের ইমামরে পাগল রেখা, হুজুর রজবের রোজা কবে? রমজান মাসের ফরজ রোজা ঠিক মতো থাকে না, রজবের রোজা না গিয়া দাঁতে দাঁত দিয়ে ঘুরতেছে। রজব মাসে কোনো রোজা টোজা নাই, শাবান মাসে একটা রোজা আসে, রজব মাসে কোনো রোজা নাই। কয় কি তাই দেওয়ার দিন দিয়ে রাখিয়েছে, রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিলাল এক সাহাবাকে বলছে হাত ধরে, হযরত আবু হুরায়রা কি সম্ভবত, আবু হুরায়রা এই কাজটা করে আসো। আবু হুরায়রা হুজুর আর একজনটা করলে ভালো হয়, আমি আসলে রোজা রয়েছি। আজকে কি রোজা? কয় রজবের রোজা। এই তোর রজবের রোজা থাকতে কইছে কিনা? আমরা থাকি রে, হুজুরা থাকতে দেন, তুই থাকছো কে মাতুব্বাড়ি এরিয়া? আতে বাড়ইয়ে রোজা ছুটইয়ে ভাঙ্গাইয়ে খাওয়াইয়ে শেষে সেই কাজ করাইছে। এটা হলো সহিহ হাদিস। আর একটা হাদিস আবু হুরায়রা থেকে আছে, রজবের রোজা একটা রাখলে 1 বছর রোজার সওয়াব আল্লাহ দেয়। তো রাখলে রাখবেন, না রাখলে কোনো তিরস্কার নাই, কেউ ধিক্কার দেয় না। হুজুর মানুষ হয়ে রজবের রোজা রাখলো না। রজবের রোজা আপনি রাখতে কইছে কিনা? ওই দিন পেঁয়াজ লাগাবেন, আরো নেকি বেশি হবে, জান। রোজা তাই কাম বাদ দিয়ে বসে থাকবেন, সেরকম রোজার দরকার নেই। রজবে বলে ও কিচ্ছু নেই। দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, এখন থেকেই পড়েন। আর দোয়াটা বেশি বেশি পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা, কথা একটু লম্বা হয়ে গেছে, আমার কষ্ট হয়ে গেছে, শুকোই আসতেছে ভিতরের থেকে। আল্লাহ পাক আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করে। রাখবেন তো রোজা রমজানে? আল্লাহ কবে। মাদ্রাসার বিপক্ষে কারা, একটু হাত দেখান তো, মাদ্রাসার বিপক্ষে কারা? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই জন্যই তো 7 জন পাগড়ি নিয়েছে না 8 জন? 7 জন ছেলে। একটুক মাদ্রাসায় 7টা ছেলে পাগড়ি নিয়েছে, অনেক বড় মাদ্রাসায় 5টা ছেলে পাগড়ি দিতে পারি না। মাদ্রাসার ভিতরে লেখাপড়ার পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ। হুজুররা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছে, আভ্যন্তরীণ পরিবেশ ভালো। যে জায়গা দিলে আরও ফায়দা হয় সেই জায়গায় দেবেন। যারা কিছু ফল দেখাইতে পারে, যে গাছে ফল হয় সে গাছে পানি ঢালতেই হয়, ঠিক না? আর যে গাছটা ফল হয় না, কাটি কুটে চলা বানা ফেলানোই উচিত। আল্লাহ এই মাদ্রাসাটাকে আরো বলো বালা করুক, বলেন আমিন। আমরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দোয়া করবেন কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা